লাগে ক্যামেরায় আবার ওরা পায় না ওদের সাথে মিশে যায় আপনি যদি না পারেন তাহলে একজনকে দেন আপনার কষ্ট হইতেছে না ঠিক আছে আবেগে কষ্ট নাই এই মিথুন ভাই মিথুন ভাই ঠিক আছে আপনাদের ভালো আছে ভাই পিছনতে শর্ট দিব ভাই এই যে এখানতে শর্ট দিব বড় ভাই আচ্ছা ক্যামেরা ধরেন পিছনে ক্যামেরা আছে এই বড় ভাই পিছনে ক্যামেরা ওকে যাই 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 ভাই তিনটার সময় মানিকগঞ্জ রওনা হবো ভাই। নেন ভাই এই যে বড় ভাই কথা শুনতে একটু দামে আসে তো ভাই একটু জানতে চাই প্রথমে ভাই কই এতক্ষণ তো কেউ কেউ করে না এখন কেউ করতেছেন কেন পিছে করে দিয়ে দেন বলেন কারণ তো ভাই একটু জানতে চাই যে আজকে মিশন এক্সট্রিম পার্ট 2 কিছুই তো শোনা যাবে না মানে কর্ডলেস যাদের আছে ঠিকই নিয়ে নেবে ভাই বোমার একটু ডাউন করেন ক্যামেরায় পাবে না যারা মিশন এক্সট্রিম পার্ট 2 যেটাকে আমরা বলছি বা ব্ল্যাক ওয়ার যেটা আমরা বলছি সেই ব্ল্যাক ওয়ারের আজকে ট্রেইলারটা আপনারা মূলত দেখলাম এবং হচ্ছে দর্শকদের পাশাপাশি যারা আজকে এখানে উপস্থিত ছিলেন তাদের সানি ভাই বলছেন দর্শকরাও একটা 80% প্লাস তার একটা রিভিউ তিনি দেখছেন অনলাইনে তো আজকে আপনার অনুভূতিটা আগে প্রথমে একটু যদি জানান আমাদের দর্শকদের ফাইনালি আজকে দিনটা আসলো যখন আমাদের সকল পরিশ্রম আজকে কিছুটা হলেও আপনারা দেখবেন আশা করছি যখন রিলিজ হবে তখন গোটা গল্পটাই দেখবেন ভালো লাগা আছে এক্সাইটমেন্ট আছে ভয় আছে শঙ্কা আছে কিভাবে দর্শক নেবে তবে আশা আছে আশা অনেক বেশি আছে দেখেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ফার্স্ট এপিসোড মিশন এক্সট্রিমে যে প্রশ্নগুলো রেখেছি সেটার পেছনে সেটার উত্তর পাবে কিনা আমি অ্যাসিওর করছি ইনশাআল্লাহ উত্তরটুকু পাবে এটুকু আমি জানি আর বাকি রইল কেন ব্ল্যাক ওয়ার দেখবেন প্রথম কথা হচ্ছে যে আমরা একটা বিশাল বড় টিম 1.5 বছর ধরে অনেক চড়াই উতরাই অনেক কি বলবো হৃদয় রক্তক্ষরণ টাইপের ঘটনার পর ছবিটা শেষ করে আজকে প্রায় কোভিড গেল মাঝখানে আপনারা সবাই জানেন যে এটা কোভিডের আগে রিলিজ হবার কথা কোভিডের পর রিলিজ হলো এখন ব্ল্যাক ওয়ার রিলিজ হচ্ছে আমি বিশ্বাস করি যে এক ধরনের দর্শক ওয়েট করছে আর বাকি সবার জন্য এটুকুই বলবো যে মিশন এক্সট্রিম তথা ব্ল্যাক ওয়ারের জন্য আমি ব্যক্তিগতভাবে যতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার অন্য কোনো এখন পর্যন্ত করা কাজের জন্য এতটা শারীরিক এবং মানসিক কষ্ট আমাকে করতে হয় নাই আর বাকি রইল আপনারা যেটা জানেন অলরেডি আমার দৈহিক গড়নের যে পরিবর্তন আনতে হয়েছিল চরিত্রের প্রয়োজনে সত্যিকার অর্থে সেটা না হলে যে ব্ল্যাক ওয়ার বা মিশন এক্সট্রিম হতো না তা তো নয় তাই না বাট তারপরেও করেছি এই আশায় যে শুধু পার্শ্ববর্তী দেশ আমেরিকান ফিল্ম ব্রিটিশ ফিল্ম বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্মে বা ওদের কন্টেন্টে আমরা এই ধরনের জিনিসগুলো দেখি আমাদের 50-51 বছরের বাংলাদেশে আমার জানা মতে স্বাভাবিক গড়ন থেকে একটা ছবির জন্যে নিজের দৈহিক গড়নকে এভাবে পরিবর্তন করেছে আমার জানা নাই হয়তোবা করেছেন আমার জানা নাই তো এই সব কিছু মিলিয়েই যেখানে একটা সময় আমাদের সিনেমাতে গলা কাটা পোস্টার চলতো নায়কের মুখ থাকতো আর শরীর থাকতো অন্য জায়গার অন্য দেশের অ্যাটলিস্ট প্রথম কোনো বাংলা সিনেমা যেখানে গলা কাটার প্রয়োজন পড়ে নাই আমরা অরিজিনাল নায়কের বডি এবং অরিজিনাল ফেস রাখতে পেরেছি এই সমস্ত এক্সাইটমেন্ট তো আছে আশা করছি যে দর্শক হলে সেই অ্যাকশনসগুলো
সেই খুবই টান টান ইন্টেন্স মোমেন্টগুলো, খুব স্যাড মোমেন্ট আছে, খুব ইমোশনাল মোমেন্ট আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ওরাও তো মানুষ, সেই মানুষের জীবনটা এখানে অনেকটাই আপনারা দেখতে পাবেন। শুধু এরকম না যে তারা ক্রিমিনাল করছে, তাদের ব্যক্তি জীবনেরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। সব কিছু মিলাই এক্সাইটিং। জি জি কোভিড। থ্যাংক ইউ। আপনার প্রশ্নের উত্তরে আমি জাস্ট একটা কথাই বলবো যে আহ, একটা হচ্ছে ট্রেইলার হচ্ছে গ্লিম্পস, একটা টুকরো, কিছু সিচুয়েশনকে টুকরো দর্শককে কৌতূহলী করবার জন্য একটা কৌশলকে ট্রেইলার বলে। এটা আর ট্রেইলার মানে ট্রেইলার, একটা দর্শন। ট্রেইলার মানে গোটা ছবিটা নয়। আপনার প্রশ্নের উত্তর আশা করছি যেদিন রিলিজ হবে ছবি দেখে বেরোবার পর আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। হয়ে গেছে। সবাই ব্ল্যাক ওয়ার্ড যখন রিলিজ হবে দর্শকদের কাছে এটাই অনুরোধ, আপনারা আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা, যারা দর্শক আছেন আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা আমাদের পুরো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, যে আমাদের হলের অবস্থা ভালো নেই, আমাদের হলের সিটে মধ্যে ছারপোকা, আমাদের হলের ফ্যান নেই, এই সমস্ত কিছু উপেক্ষা করেও আপনারা আমাদের এই বছর, সরি গত বছর, আজকে জানুয়ারি 1 তারিখ, আপনারা 2022-এ আমাদের ছবিগুলোকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, সেভাবে শুধু ব্ল্যাক ওয়ার্ড নয়, এবছর যা যা ছবি আসবে আপনারা সমানভাবে তাদের ভালোবাসা দেবেন। আমি যেটা বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রি এত ছোট হয়ে গেছে এখন, একদম নিঃশেষের পর্যায়ে, সেখান থেকে আরেকবার উঠে দাঁড়াবার একমাত্র পথ হচ্ছে দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা। দর্শককে এটুকুই বলবো যে আপনারা পুষ্পা বা কেজিএফ বা যেই সমস্ত কাজগুলো অনলাইনে দেখেন সেগুলোর সাথে দয়া করে কম্পেয়ার করবেন না, এই কারণে যে তাদের যে বাজেট, তাদের যে টেকনিক্যাল ব্যাকআপ সেটা আমাদের নেই। আমাদের যতটুকু আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার আপনারা যদি আমাদেরকে বলেন যে চেষ্টাও করেন না, তাহলে আমরা চেষ্টা করব না, কিন্তু আমাদেরকে তো চেষ্টা করতে হবে। আজকে একটা ইন্ডাস্ট্রি যেখানে চলে এসছে, ইন্ডাস্ট্রি তো এখানে ছিল না, ইন্ডাস্ট্রি অনেক ভালো জায়গায় ছিল, 90-এর দশকে অনেকগুলো হল ছিল, সেটা কমতে কমতে আজকে আমরা অলমোস্ট শেষের দিকে। এখন মাল্টিপ্লেক্সে মানুষ যাচ্ছে দেখতে, কিন্তু সবগুলো শহরে তো মাল্টিপ্লেক্স নেই। এবং আরেকটা অনুরোধ যেটা বললাম, যে সেটা গোটা ইন্ডাস্ট্রির স্বার্থে, আপনারা যারা গণমাধ্যম কর্মী, যারা স্পেশালি বিনোদন কভার করেন, তাদের প্রতি একটা অনুরোধ যে আপনাকে নিয়ে কিন্তু আমি, আমাকে নিয়ে কিন্তু আপনারা, আপনি থাকলে আমরা আছি, আমরা থাকলে আপনারা আছেন। সো ইন্ডাস্ট্রির এই কাদা ছোড়াছুড়ি আমরা করি না আসলে ব্যক্তিগত জায়গা থেকে, আমরা প্রত্যেকেই কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। একটা সময় আলমগীর সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, উজ্জ্বল সাহেব ছিলেন, ওয়াসিম সাহেব ছিলেন, ফারুক সাহেব ছিলেন, এবং আরও অনেকে ছিলেন, কাঞ্চন সাহেব ছিলেন। তো আমাদের কেন এরকম হয়ে গেল যে একজনের কাজ ভালো হলে বাকি কারোর কাজ ভালো না? এরকম নয়। একজনের কাজ ভালো হলে সেই ছবির দর্শক কিন্তু পরের ছবিটাই দেখতে যাবে, অন্য কোনো নায়কের, অন্য কোনো নায়িকার, সেটা নিউজ কিন্তু আপনারা করবেন। সো আমার একটাই অনুরোধ যে আমরা যেখানে এসছি সেখানে এই বানিয়ে বানিয়ে কাদা ছোড়াছড়ি, কম্পিটিশন স্ক্রিনে হোক, কম্পিটিশন ব্যক্তিগত জীবনে না হোক। আলমগীর স্যারের কাছ থেকে গল্প শুনেছিলাম যে তৎকালীন সময়ে সব থেকে বড় আড্ডাগুলো রাজ্জাক সাহেবের বাড়িতে হতো, এবং আলমগীর সাহেব থেকে শুরু করে অনেকেই রাজ্জাক সাহেবের বাড়িতে ব্যক্তিগত আড্ডা দিতেন, সেখান থেকে একই সাথে এফডিসিতে শুটিং করতে আসতেন। আজকে আমাদের এটা নেই কেন? আমাদের বয়োজ্যেষ্ঠরা, আমরা সেটা পাইনি। তো
তো আমি এটুকুই অনুরোধ করব যে চিত্র না শুধু আমাদের সবার স্বার্থে। জি পেঁচায়েন না, আমার তো স্পষ্ট পেঁচায়েন না, বলেন। আমি আশার কথা বলছি, স্বপ্নের কথা বলছি। সেটা বলতে পারবো না আমি, তবে এটুকু বলতে পারি যে আমাদের যেই জেনারেশন, আমাদের মধ্যে কিন্তু ব্যক্তিগত ভ্রাতৃত্ব এবং সম্মান শিল্পী হিসেবে, মানুষ হিসাবে পরিপূর্ণভাবে আছে। এবং এখনকার যারা কন্টেম্পোরারি সমসাময়িক যারা নায়ক বা নায়িকা, তাদের যদি আপনাদের সাথে কথা হয়, আমার সাথে তাদের কি সম্পর্ক এবং কি টার্মস, সেটা আপনারা তাদের কাছ থেকে ভালো জানতে পারবেন। আমি আমারটা বলছি না, আমি শুধু এটুকুই বলবো যে এখন কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে সবার সাপোর্ট করার সময়। আপনি আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা বড় হবে। আর ইন্ডাস্ট্রি বড় হলে অনেকগুলো সংসার চলবে, অনেকগুলো হল দাঁড়াবে, অনেকগুলো শিল্পী তৈরি হবে, পরিচালক প্রযোজক তৈরি হবে। সো ব্ল্যাক ওয়ারকে ভালোবাসা দেবেন যখন রিলিজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের বলছি। হ্যাঁ আমি তো আমি কইলাম পেঁচাইতেছেন কেন? কথা কইলাম তো, পেঁচাইতেছস কেন? হ্যাঁ সুমন, হ্যাঁ বুমরা আইয়া আমি মাথাটা ঠেসে ধরে রাখছেন, কি করবো? বাংলা টাকার কাছে আছে, বাংলা বিবেক দা এই বাংলা টিভি কার আছে? বাংলা টিভি গুবলা কার আছে? এই বাংলা টিভি আছেন কার আছে? এখানে আসবে ভাই। এই বাংলা টিভি গুমরা কার আছে? মুজাহিদ ভাই, এই মুজাহিদ ভাই আমারটা আমি জানি যে আপনার কাছে থাকবো। খাবার আরে না যান আমি গোছাই দিই, যান আপনি আমার বুমটা করি, ওই যে বুম আছে আপনি যান, আপনি যান। মিঠুন বাবু একটু খা, এখন খা বাবা। জীবনটা শহীদ করে দেয়। দাদা না, মিথুর ছাড়া আমি খাবো না, মিথু আমার ভাই মানুষ, ও ছাড়া আমি খাবোই না, জীবনে খাইনি। আমার দাদা ছবি অস্থির ছবি হয়েছে দাদা, খাইতে দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে, এখনো খাই নাই সে। গোসান ফটিক ভাই, আপনি খাইছেন? হ্যাঁ আমি খাই, দুই ভাই যা ইয়ে করলাম, আমি তো আগে খেয়াল হয়েছি, ইয়ে কো আর সুইচ কন্টেন্ট কর আগে খেয়াল।